আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে সোমবার দিন, আর আজ আমি আপনাদের সঙ্গে এরকমই একটি আমল শেয়ার করতে যাচ্ছি, যেটা আগামীকালকে সোমবারের একটি বিশেষ আমল হিসেবে পরিচিত, যেটি যদি আপনি প্রত্যেক নামাজগুলোর পরে অন্তত মাত্র 3 বার দেখে দেখে হলেও পড়েন, আল্লাহর আরশ কেঁপে উঠবে এবং আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব সোমবার দিন কেন এত বিশেষ, আর সোমবার নামাজের পরে দোয়ার গুরুত্ব, আর 3 বার যে দোয়া পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হয়, সেটা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা। তাই আলোচনা করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমলের নিয়তে অন্তত একবার হলেও আমলটি করবেন। প্রথমে জানব সোমবার দিনের ফজিলত নিয়ে। প্রিয় ভাই বোনেরা, ইসলামিক ক্যালেন্ডারের প্রতিটি দিনেই আল্লাহর বিশেষ রহমত রয়েছে, আর সোমবারও একটি বরকতময় দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে জন্মগ্রহণ করেছেন। অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে এই সোমবারেই। আবার হাদিসে এসেছে সোমবার বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাই সোমবার হলো দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সুযোগ। তাই আমরা এই সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখার চেষ্টা করব। আর নামাজের পরে দোয়ার গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। সূরা গাফিরে বলা হয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই প্রতিটি ফরজ নামাজের পরে দোয়া করা মানে হলো আল্লাহর দরবারে আপনি সরাসরি কড়া নেড়ে বললেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে চাচ্ছি, আপনি আমার দোয়া কবুল করুন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এই নামাজের পরে দোয়ার আমল। আর 3 বার পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, এর মানে হলো হাদিস শরীফে উল্লেখ আছে কিছু দোয়া ও জিকির এতটাই পাওয়ারফুল বা শক্তিশালী যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যেমন আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, এবং দরুদ শরীফ বেশি বেশি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফগুলো পড়তে পারেন। এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন বান্দা আন্তরিকভাবে এগুলো পড়ে, আল্লাহর রহমত তার উপর নেমে আসে এবং তার দোয়া কবুল হয়, এবং ফেরেশতারা এই আপনার দোয়া নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে আলোচনা করেন। তাই অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই প্রত্যেক ফরজ নামাজগুলো আদায় করার পরে আপনারা এই দোয়ার আমলগুলো বেশি বেশি করে করবেন, এবং প্রতিটি ফরজ নামাজের পরে এভাবে আমল করতে পারেন। প্রথমেই 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন, তারপরে 3 বার পড়তে পারেন দরুদ শরীফ, অর্থাৎ আমি যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 3 বার এই দরুদটিও পড়তে পারেন। তারপরে আপনারা আপনাদের মনের নিজের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আর কোন দোয়াটির মাধ্যমে আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন সেটাও আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা জানি মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এই আশা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকেন। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের নেক আশাগুলো পূরণে ইসমে আজমেরই আমলই হলো সর্বোৎকৃষ্ট আমল। অর্থাৎ ইসমে আজম হলো আল্লাহ রব্বুল আলমিনের মহান শ্রেষ্ঠ একটি নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে আমরা ডাকতে পারি, রব্বুল আলমিন আমাদের ডাকেও সাড়া দেবেন, আমাদেরও মনের নেক আশা পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হবে। যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আরশে আজিমে পৌঁছাতে থাকবে এবং আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। তাই আমরা ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এটিও আমরা অন্তত 3 বার দেখে দেখে হলো পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করব। আমি নিয়মটি যখন শিখিয়ে দেব
তখন আবারও এই দোয়াটি দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চাইলে দোয়াটি এখনও স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, কিংবা আবার যখন দেখাবো তখনও নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমিই আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে এমনই বলা হয়েছে তিনি ভাই বোনেরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি একবার বসা ছিলেন। সে সময়ে সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে এটি ইসমে আজমের দ্বারা দোয়া করা হয়েছে, অর্থাৎ যে নামে বা যে দোয়ার মাধ্যমে বা যে আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সেই ডাকে সাড়া দিয়ে থাকেন। এবং এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট কিছু যদি চাওয়া হয়, মনের নেক আশা পূরণের জন্য কিছু চাওয়া হয়, তবে মহান রব আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটা আমল দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে তাই অনুরোধ করব, এই ইসমে আজমটি আমি আবারও দেখাচ্ছি, অন্তত কম করে হলেও 3 বার প্রত্যেক নামাজের পরে পাঠ করবেন। আর এই পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের বেশি সময় নেবে না আপনার জন্য, কিন্তু এর প্রভাব হতে পারে আপনার পুরো জীবনে, অর্থাৎ 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। তাই আপনারা অবশ্যই যেহেতু 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করেই থাকি, সে নামাজের সঙ্গে সঙ্গে অন্যান্য যত জিকির দোয়া যে আমলগুলো আমরা করে থাকি সেগুলোর সাথে এটিও আপনি যোগ করে নেবেন, এই নিয়মে আমলটি করবেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ। এই নিয়মটিতে আপনারা আমল করলে রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আমল বা মনের নেক আশা আল্লাহ তাআলার কাছে পূরণের জন্য দোয়া করছিলেন, কিন্তু আপনার মনের নেক আশা পূরণ হচ্ছিল না, আপনারা অবশ্যই আমাদের মতো বা আমার মতো নিয়মিতভাবে প্রত্যেক নামাজের পরে 3 বার করে আমলটি শুরু করে দিন। ইনশাল্লাহ দেখবেন আপনার দোয়াও কবুল হয়ে যাবে। কারণ আমি নিজের সোমবারে এই আমলটি শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলের ফল দান করেছেন, যেটা আমি গত ভিডিওতেই আলোচনা করেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এরকম পরীক্ষিত কবুল হওয়া আমলের ভিডিওগুলো যেন আপনারা কখনোই মিস না করে ফেলেন। তার জন্য আমি আপনাদের এখানেই বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ 1 মিনিট মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল আমলের ভিডিওগুলো দিয়ে থাকে দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই নিয়ম মেনে আমলটি করার চেষ্টা করবেন। তাহলে রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। প্রত্যেক নামাজের পরে বেশি বেশি করে দরুদে ইস্তেগফার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে দুখানা হাত তুলবেন আল্লাহ তাআলার কাছে। 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কার কি মনের নেক আশাগুলো আছে সেইগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার হাতকেও ফেরাবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং অবশ্যই এই মুহূর্তে যেভাবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি সেভাবে আপনিও দেখতে পাচ্ছেন, এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন আমলের প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে সরাসরি পেয়ে যাবেন, দেখতে পাবেন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় আপনাদের যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ অতি দ্রুতই দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।